নমস্কার বন্ধুরা, আজ বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে চলেছি। কার্তিক পুজো বললেও এখানকার পুজো খানিকটা শান্তিপুরের রাসের মতো। এখানকার বিখ্যাত পুজোগুলো কার্তিক ঠাকুর ছাড়াও মা কালী, মহাদেব, সন্তোষী মা ও অন্যান্য দেবদেবীর পুজো করেন। চলুন বাঁশবেড়িয়ার বেশ কিছু জনপ্রিয় পুজো এবার আপনাদের দেখাই। প্রথমেই তারামা ইয়াংস্টার ক্লাবের পুজোয় চলে এলাম। এনাদের প্যান্ডেলে পূজিত হচ্ছে মা তারা। এখন দেখছেন ঘোষপাড়া গোবিন্দ সংঘের পুজোর প্যান্ডেল। এবার দেখছেন বাঁশবেড়িয়ার বিখ্যাত জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো। এদের মণ্ডপ ভাবনায় ব্যাংককের বিখ্যাত বৌদ্ধ মন্দির। এখানে পূজিত হচ্ছে নটরাজ শিব, সঙ্গে রাধাকৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু। এখন দেখছেন বাঁশবেড়িয়ার বিখ্যাত সর্বপল্লী যুব সংঘের পুজো। অপূর্ব মণ্ডপসজ্জা। চলে এসেছি মিতালি সংঘের পুজো মণ্ডপে। দেখছেন কুণ্ডুগলি নটরাজের মণ্ডপ। মণ্ডপ ভাবনায় রয়েছে নৃত্যকে সঙ্গে করে প্রবাহিনী। এখানে পূজিত হচ্ছে নৃত্যরত নটরাজ। এখন দেখছেন বলাকা সংঘের মণ্ডপ। এটা হীরক জয়ন্তী বর্ষ। 3000 বিভিন্ন রকম প্রজাতির গাছ লাগিয়ে এরা মণ্ডপ তৈরি করেছে। দারুণ ভাবনা, ক্লাবকে সাধুবাদ জানাতেই হয়।
চলে এসেছি কুণ্ডুগলির কাছে সন্তোষী মায়ের পুজো। অপূর্ব সন্তোষী মায়ের মূর্তি। এখন দেখছেন বাঁশবেড়িয়ার বিখ্যাত রামকৃষ্ণ সংঘের পুজো। এদের মণ্ডপ ভাবনায় রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। এদের মণ্ডপ সজ্জাও অপূর্ব। এখন দেখছেন কিশোর সংঘের পুজো। অপূর্ব মূর্তি। বাঁশবেড়িয়া বিখ্যাত মা হংসেশ্বরী মন্দিরের জন্য পুজো পরিক্রমার মধ্যেই মায়ের কাছে চলে এলাম। দেখছেন মায়ের অপূর্ব মূর্তি। মূর্তিটা সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি। পাশেই অপূর্ব টেরাকোটার মন্দির। অতি প্রাচীন মন্দির। বন্ধুরা, বাঁশবেড়িয়ায় যদি ভ্রমণে আসেন তাহলে এই মন্দির দেখতে আপনারা ভুলবেন না। চলে এসেছি অভিযাত্রী সংঘের মণ্ডপে। ভাঙাচোরা বর্জনীয় জিনিস আর ভাঙা পাখার সহযোগে এদের মণ্ডপ ভাবনা অপূর্ব। এখন দেখছেন জুনিয়র বালক সংঘের মণ্ডপ। এবছর এদের হীরক জয়ন্তী বর্ষ। মণ্ডপ সজ্জায় অভিনবত্বের দাবি রাখে এরা। মণ্ডপে পূজিত দেবতা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। কি অপূর্ব মূর্তি! অপূর্ব মণ্ডপসজ্জা সত্যি মন কেড়ে নিয়েছে। সবশেষে মেন সন্তোষী মা মণ্ডপে এসে উপস্থিত হলাম। অপূর্ব মূর্তি।
বাঁশবেড়িয়ায় পুজো পরিক্রমা করতে এসে সত্যিই মনটা খারাপ লাগছে। যতগুলো কার্তিক ঠাকুরের প্যান্ডেল দেখলাম, হয় সেগুলো অর্ধসমাপ্ত কিংবা মূর্তি অর্ধসমাপ্ত হয়ে আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।